সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে পরিচালিত এই বহরটি গাজার অবরুদ্ধ জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্লোটিলাটি গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক নৌবহর, যা বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী ও পরিবেশ কর্মীদের নিয়ে গঠিত। এর মূল লক্ষ্য হল গাজার সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা। তবে এই অভিযানকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা। ইসরায়েল ইতোমধ্যেই এই নৌবহরকে বিপদসীমাতে প্রবেশ করেছে বলে ঘোষণা করেছে এবং যে কোনো সময় এটি থামানোর সম্ভাবনা রয়েছে। অংশগ্রহণকারীরা আশঙ্কা করছেন ইসরায়েলি নৌবাহিনী হয়তো জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমাতেই বাধা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদিও এই যাত্রার মূল উদ্দেশ্য মানবিক, তবুও এতে রাজনৈতিক বার্তা রয়েছে। এই উদ্যোগ গাজার সংকটকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে বিশ্ববাসীর সামনে। ফলে এটি একটি মানবিক কাজের পাশাপাশি রাজনৈতিক আলোচনার বিষয়েও পরিণত হয়েছে। নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আদৌ গাজার উপকূলে পৌঁছাতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এই অভিযান ইতোমধ্যেই বিশ্বজুড়ে মানুষের মনোযোগ কেড়েছে। সামনে কি হবে তা নির্ভর করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক অবস্থার উপর।